অন্তর্বর্তীকালীন সরকার আসার পর স্টুডেন্টদের জন্য একটু টাফ হয়ে গেছে পরীক্ষায় ভালো একটা মার্ক জেনারেট করা। আগে যেমনটা ছিল খাতার মধ্যে লেখা থাকলেই মার্কস পাওয়া যাইতো, পোলাপান পাস নিয়ে আসলে কোনো টেনশন করতো না। বাট লাস্ট দুই একটা পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখে মনে হচ্ছে ভালো ভালো স্টুডেন্টরা এখন পাশের চিন্তা করতেছে, অ্যান্ড এ প্লাস একটা স্বপ্নের মতো হয়ে দাঁড়াইছে। আমি ইংলিশের বিষয়ে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় বসার আগে ইউ হ্যাভ টু আর্ন দ্য স্কিল অফ ফ্রি হ্যান্ড রাইটিং। তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং না পারো বা না বুঝো, তাহলে তোমার ধরা খাওয়া নিশ্চিত, এটা তুমি শিওর ধরে রাখো। বিকজ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের মান চেঞ্জ হচ্ছে, বইয়ের মধ্যে নতুনত্ব আসতেছে, সিলেবাসে নতুনত্ব আসতেছে। সবাই এখন ক্রিয়েটিভ আনসারে বিশ্বাসী, গদবাদ আনসার, তারপর হচ্ছে বইয়ের মতো হুবহু আনসার, এগুলোতে এখন কেউ আর বিশ্বাসী না। একটু ইউনিক স্টাইলে লেখা, একটু ইউনিক ইউনিক স্টাইলে তুমি অ্যাপ্লিকেশন লিখবে, কম্পোজিশন লিখবে, ডায়লগ লিখবে, স্টোরিটা একটু ওন ওয়েতে কমপ্লিট করবে, নট দ্য সেম অ্যাজ গাইড। এমন এমন কিন্তু এখন কেউ পছন্দ করে না। স্যাররা পছন্দ করে তুমি তোমার মতো করে লেখো। সো এই প্রবলেমটার একমাত্র সলিউশন হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ বুঝার একটা ব্যাপক যোগ্যতা। ইংলিশ খুব ভালো বুঝলে খুব ভালো লেখা যায়, খুব ভালো না বুঝলে আসলে খুব ভালো লেখা যায় না। এবং ইংলিশ যদি তুমি খুব ভালো লিখতে না পারো, তুমি কিন্তু মার্কস জেনারেট করতে পারবে না। সো আমি একটা স্কিল বা একটা ওয়ে বলতে পারি, সেটা হচ্ছে ভার্ব এবং সাবজেক্ট, এই দুইটার যে এগ্রিমেন্টটা রয়েছে, দুইটার যেই রিলেশনটা রয়েছে, এটা তোমাকে 100% বুঝতে হবে, একদম 100%, নট 99.9%, 100% বুঝতে হবে এটা। ভার্বের প্রত্যেকটা ফর্ম এবং এগুলোর ইউজেস তোমার বুঝতে হবে। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল সম্পর্কে তোমার একটা বিশদ ধারণা থাকতে হবে, 100% ধারণা থাকতে হবে। কারণ বড় বড় বাক্য তৈরি করতে গেলে, কমপ্লেক্স বাক্য তৈরি করতে গেলে আমরা কিন্তু জিরানটা, ইনফিনিটিভ, পার্টিসিপল এগুলোর ব্যবহার করব। সো কখন কোনটা ব্যবহার করতে হবে এবং কোনটার ব্যবহার কেমন হবে, এটা তোমার জানতে হবে, তাই না? তাহলে তুমি বড় বড় সেন্টেন্স দিয়ে কম্পোজিশন তৈরি করতে পারবে, তুমি মানুষকে অ্যাট্রাকটিভ করতে পারবে তোমার লেখার প্রতি। সো আমি চাই তুমি ভার্ব শিখো, আজকে থেকেই ভার্ব শিখো। একজন এসএসটি স্টুডেন্টের মিনিমাম 5 থেকে 700 ভার্ব আয়ত্তে রাখা উচিত, উচিত না, মাস্ট, ইট মাস্ট। সো তোমার ইংরেজি শেখার আগ্রহ আরও বাড়ুক, আরও তৈরি হোক। ফ্রি হ্যান্ড রাইটিং শিখো, তারপরে এসএসসি পরীক্ষার সিটে গিয়ে বসো। আমি সবাইকে কথা বলতেছি না, যাদের টার্গেট মোটামুটি ভালো একটা রেজাল্ট তুমি জেনারেট করবে, এ গ্রেড পাবে, এ প্লাস পাবে, স্ট্যান্ড করবে, স্কলারশিপ পাবে, তাদের জন্য এটা। থ্যাংক ইউ।